আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক এই মুহূর্তে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগে। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হবে নেককারের দল, দ্বিতীয় হবে গুনাহগারের দল। কোন দলের ঠাঁই হবে এখন বলা যাবে? একটু কথা বলেন, ভয় আছে না নেই? কোন দলে ঠাঁই হবে? দুটো দল হবে। চলুন তো একটু মদিনা থেকে ঘুরে আসি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাও কথা বলেন না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের মদিনাতে যেতে মন চায় না? চায় না? চায় না? চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা জোরে জোরে দরুদ আল্লাহুম্মা। আমি যখন বলবো তখন আজকে আমি একদম ওরে কি বলে ভাইজান শুধু দোয়া করলেই হবে। আমি আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবেন। কারো আমলনামা সামনের দিক দিয়ে ডানাতে পাবে, কারো আমলনামা পিছনের দিক দিয়ে বামাতে যাবে। যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডানাতে যাবে, আখিরাতটা আলোকিত হয়ে যাবে। যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বামাতে যাবে, আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। এ বাবা কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কোন হাতে আমলনামা পাবো এখন বলা যাবে? ভয় আছে না নেই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, মিজানের পাল্লা খাড়া করবেন। জাররা জাররা পরিমাণে হিসাব হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি জাররা পরিমাণে নেকির কাজ করো, বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জাররা পরিমাণে নেকি জাযা দিয়ে দেব। আল্লাহ পরেই বললেন, বান্দা পৃথিবীর জমিনে জাররা পরিমাণে যদি গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে জাররা পরিমাণে গুনার খেসারত দেওয়া লাগবে। জাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কানুকরা ব্যাখ্যা দিয়েছেন, জমিন দিয়ে যে ছোট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে জাররা বলা হয়। অতটুকু পরিমাণে যদি নেক আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে জাযা দিয়ে দেবে। অতটুকু পরিমাণে যদি গুনার কাজ করেন, কিয়ামতের ময়দানে গুনার খেসারতটা দেওয়া লাগবে। এবারে আপনারা বলেন, জায়গাটা ভয়ের আছে না নাই?
সেই মনে আছে তো? আল্লাহর ভয় থাকলে এইগুলো থাকবে, মনে আছে তো? আছে তো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসিরাতকে খাড়া করবেন। কি কি কি? পুলসিরাত হলো 1500 বছরের রাস্তা। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন পুলসিরাতটা হবে 1500 বছরের রাস্তা। চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। ওই পুলসিরাতটা পেরিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ওই পুলসিরাতটা পেরিয়ে তবে জান্নাতে যাওয়া লাগবে। ওই পুলসিরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি পুলসিরাতে স্লিপ হয়ে যায় জাহান্নামায় পড়ে যাবে। এসব ভাবলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবেন না চাচা। আমিও মাঝে মাঝে ঘুমের ট্যাবলেট খাই, 0.5 খাই, ঘুম আসে না। সাথীদেরকে বলি একটু আমাকে একটু শুইয়ে রুটির মতো একটু বেয়াল তো, তাও ঘুম আসে না। পুলসিরাত পেরিয়ে তবে কোথায়? জান্নাত। আর ওই পুলসিরাতের নিচে কাকে টেনে আনা হবে? কেউ যদি স্লিপ হয়ে যায়, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে। আমি ওই জন্য অনেককে বলেছি একটু পারলে মাঝে মাঝে জমির আলে হাঁটবি, একটু হেঁটে দেখবি কোনো টাল টাল মারতেছে কিনা। কারণ এখন তো দেখেছি অনেক জায়গায় জমি কেটে পুরো একেবারে পুলসিরাত বানিয়ে ফেলেছে। আছে না? পুরো পুলসিরাত। আমি ওই জন্য বলেছি মাঝে মাঝে একটু জমির আলি হাঁট, ট্যানিং দে। যে জাহান্নামায় পড়ে যাবে ও কি ওখান থেকে উঠে আর পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার লাইন আছে? এ আমার দিকে তাকান, লাইন আছে। জাহান্নাম কতটা ডিপ জানেন? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক এই মুহূর্তে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। এ আমার দিকে তাকান। সব মুসলমান কিন্তু জাহান্নামের ভয় করে না। একদল মুসলমান আছে নামাজের কথা বললে, ইবাদতের কথা বললে বলে, ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? এরকম একটা কথা সমাজ থেকে আসে না? আসে না? জাহান্নামায় যাওয়ার শখ জেগেছে না? আমি ওদেরকে বলি, এই তো জাহান্নামায় যেতে হবে না, তুই কত বড় মদ্দা লোক, আমার কাছে একটু আয় তো, আমি তোর একটু টেস্ট করি। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো?
আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তৎপর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া কি জিবরাইল, ও আসলাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো শাস্তি। জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বৎসরের রাস্তা হবে। একটি দরজা থেকে অপর দরজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বৎসর জ্বালিয়েছেন। 1000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বৎসর জ্বালান। 1000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বৎসর জ্বালান। 1000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। জাহান্নামীদের একটা একটা দাঁত, বলুন বলুন, উহুদ, এই আপনারা উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় কে দেখেছেন? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। উহুদ পাহাড় আল্লাহ চামড়ার চোখে দেখিয়েছেন। জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 10 হাত পুরো নয়, 20 হাত নয়, 30 হাত নয়। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরো হবে। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। জাহান্নামীদের গায়ের চামড়া 42। আমি যেদিন এটা কিতাবে পড়েছিলাম, আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, চামড়া এত পুরো হবে কেন? আচ্ছা আপনারা বলুন তো, জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে?
চামড়া। ওই যে মশা যখন টিটিনাস মারে জ্বালা করে কোথায়? চামড়ায়। আল্লাহ জাহান্নামীদের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে। ঘানটা বোঝো। আলেমন আমাদের কথা নেওনি। অনেকে বলে ও হুজুররা বলতে হয় তাই বলে যায়।